তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটা একটু আলাদা। আজকের টপিকে আমি তোমাদের বলবো যে রিয়েলমি 6.0 কিংবা OnePlus অক্সিজেন ওএস 16-এর যে গেম স্পেস ওটা কেমন করে ইউজ হয় বা কেমন করে চলে সেটা নিয়ে আজকের ভিডিওতে দেখাবো। আজকের আমি সব টপিক কভার করে নেবো। তো আমাদের শুরু হচ্ছে আমাদের গেমটা। এখানে আছে পারফরমেন্স, আর এখানটা আছে টুলস, আর এই বাদবাকিগুলো অ্যাপ্লিকেশন। তো আমি প্রথমে ক্লিয়ার করে দিই পারফরমেন্সের মধ্যে কী কী আছে। পারফরমেন্সের মধ্যে আছে পাওয়ার সেভিং মোড, ব্যালেন্স মোড সুইচ করতে হবে, প্রো গেমার মোড। এখানে আসলে ব্যাটারিটা খুব খাবে কিন্তু গেমের এক্সপিরিয়েন্সটা খুব ভালো দেবে। তারপরে আছে কয়েকটা গুণার জন্য ফোনে থাকে ফ্রেম রেট, হাইপার ফ্রেম রেট। এখানে তুমি যদি গেমে গেলে তখন এই ফ্রেম রেটটা শো করবে। আমি তোমাদের দেখাচ্ছি একটুখানি। তো আমরা গেমের স্ক্রিনে চলে এসেছি পুরোপুরি। এখানটা আমি তোমাকে FPS দেখিয়েও দিচ্ছি কতটা কি দেখায়। যখন আমি হাইপার ফ্রেম রেটটা অন করে দেবো এখানে FPSটা বুস্ট হয়ে যাবে। তো এবার আমি তোমাকে দেখে দিচ্ছি এক একটা করে ফিচার্স এখানে কেমন কি কাজ হয়। এই যে অ্যাড গেম অ্যাসিস্ট্যান্ট, এই যে অপশানটা, এখানটা যখন আমরা যাব দিয়ে অন করব, তখন অন করলে যে কটা গেমস আছে আমাদের মোবাইলের মধ্যে সব কটা এই গেম স্পেসের মধ্যে চলে যাবে। লঞ্চ করে দিই তা ওই সব কটা গেম আইকন গেমের মধ্যে চলে যাবে। আমি এখন করছি না। তারপর সেকেন্ড হচ্ছে তোমার নেটওয়ার্ক অপটিমাইজেশন। এটা যদি ক্লিক করি তোমাকে সবার প্রথমে আছে স্মার্ট ডুয়েল চ্যানেল নেটওয়ার্ক। এখানে তোমার যদি ইন্টারনেটে তুমি গেম খেলো আর সেই সাথে সাথে যদি ওয়াইফাই তোমার কানেক্ট থাকে, তো ইন্টারনেট আর ওয়াইফাইয়ের মধ্যে যেটা সবথেকে ভালো নেটওয়ার্ক দেয় সেটা একা একা চলে যাবে, সুইচ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে স্মার্ট ডুয়েল সিম সুইচ। এটা হচ্ছে তোমার মোবাইলে যখন দুটোতেই নেট আছে, তুমি যখন গেম খেলবা তো দুটো সিমের মধ্যে যেটা ভালো নেটওয়ার্ক দেবে সেটার মধ্যে একা একা সুইচ হয়ে যাবে। থার্ড হচ্ছে আমাদের ওয়াইফাই। যদি তুমি ওয়াইফাই অন করো তো এখানে কানেক্টেড দেখাবে, আর বাদ বাকি এখানে তোমার সিমটা যে নেটওয়ার্কটা চলছে এখন 4G 5G সেইটা দেখাবে। এখানে তোমাকে এটা দেখাবে যে তোমার এটা নেটওয়ার্ক কানেকশান বা পিং MS এটা কীরকম আছে, গুড ব্যাড এরকম দেখাবে। তোমরা চলে আসে সেকেন্ড অপশানে। সেকেন্ড অপশান হচ্ছে ওয়াইফাই। আমি বলেছিলাম তুমি যদি ওয়াইফাই অন করতে চাও তো ডাইরেক্ট এখান থেকে শর্টকাট ইউজ করতে পারবা। থার্ড হচ্ছে আমাদের বুলেট নোটিফিকেশান। বুলেট নোটিফিকেশানে যদি যাও এখানে একটা অপশান আছে, অন করার পরে বুঝতে পারবা এই আইকন যে নোটিফিকেশানটা আছে এটা যখন তুমি অন করবা, কেউ যদি মেসেজ করে তোমার এরকম ফ্লোটিং বারে আসবে। আমি সেকেন্ড বুলেট নোটিফিকেশান যদি তুমি বুলেটভাবে রাখো তো যে কটা নোটিফিকেশান আসবে তোমার সাইডভাবে এরকম আসবে, সাইড থেকে যাবে। আর যদি তুমি এই অপশানটা অন করো রিপ্লাই টু বুলেট নোটিফিকেশান, তো যে নোটিফিকেশানগুলো সাইড থেকে যাবে সেগুলো তোমরা রিপ্লাই করতে পারবা। বুলেট নোটিফিকেশান সেটিংয়ের মধ্যে গিয়ে স্পিড, অপাসিটি, ডেনসিটি এগুলোকে তোমরা কন্ট্রোল করতে পারবে। কতটা স্পিডে আসবে, কতটা ঝাপসা দেখা যাবে এসব কন্ট্রোল করতে হবে। আর এর মধ্যে কয়েকটা অপশান আছে সিলেক্টেড অ্যাপ। তোমরা যদি চাও এখান থেকে অপশানগুলো অনও করতে পারো, অফও করতে পারো, তোমাদের ব্যাপার। নেক্সট আছে এখানে সিস্টেম স্ট্যাটাস। এটা যদি অন করি তুমি রিয়েল টাইমে যে গেম খেলছো FPS যেটা শো হবে, তোমার মোবাইলে যতটা FPS দিচ্ছে সেটা তোমার এখানে রিয়েল টাইমে শো হবে। আমার এখানে লবিতে আছে বলে এখন 30 FPS। আমি যদি এখানে গিয়ে একটু সেটিংয়ে গ্রাফিক্সের লবিটা পাল্টাই তবে আমাকে 85-90 FPS এরকম কাছাকাছি দেখায়, যে BGM আর যে অবস্থা এখন কাছাকাছি দেখায়। নেক্সট হচ্ছে ক্লিন আপ। তোমার মোবাইলে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ থাকে বা কোনো জাঙ্ক ফাইল থাকে তো এখান থেকে ডাইরেক্টলি তোমরা এটা ক্লিয়ার করতে পারবে। এরকম কি আমি করলাম 129 MB ক্লিয়ার হবে। নেক্সট আছে গেম ক্যাপচার। এটা স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশটের মতন, শুধু যা এই শর্টকাটের মধ্যে পাও। তোমাকে আলাদা করে নোটিফিকেশান টেনে তার মধ্যে থেকে করার কোনো ব্যাপার নেই, গেম অপশানেই দিয়ে দিয়েছে গেম ক্যাপচার। এটা যদি অন করো, টার্ন অন করলাম, একটা রেকর্ডিংয়ের একটা অপশান আসলো। এই স্ক্রিনশট অপশানটা আছে এটা তোমাদের ফোনেরই মতন, ফোনে যেটা তোমরা নোটিফিকেশান থেকে টেনে এনে স্ক্রিনশট করো কিংবা কি ওই ভলিউম বাটন আর বাটন টিপে স্ক্রিনশট করো, সেটা এখানে শর্টকাট দেওয়া আছে, ঠিক আছে। আর স্ক্রিন রেকর্ডারও সেম কেস, যেটা তোমরা ফোনে উপর থেকে টেনে এনে এখানে এই স্ক্রিন রেকর্ড অপশানটা অন করো, এটাই
এখানে শর্টকাট দেওয়া আছে। মিসটাচ প্রিভেনশন, আমি তোমাদেরকে বলছি, লিমিট স্ট্যাটাস বার সোয়েপ এরিয়া, মানে তোমরা যে উপর থেকে এই নোটিফিকেশনটা টানো সেটা এখন টানতে পারছো না, কারণ কি এটা অন করা আছে। এটা অন করলে উপর থেকে তোমাদের ওই স্ট্যাটাস বার আসবে না। নিচেটা হচ্ছে ব্লক স্ক্রিনশট গেস্টার্স, এগুলোতে কি হয়, যখন তোমরা 3 ফিঙ্গার দিয়ে সোয়াইপ করে স্ক্রিনশট তোলো সেটা ব্লক হয়ে যায়। আর নিচেরটা হচ্ছে লিমিট নেভিগেশন সোয়াইপ এরিয়া, মানে এটা হচ্ছে তোমরা যখন মোবাইলকে এই হোম করে দাও এটাই ব্লক করে দেয়। দিচ্ছি, এই আমি অন করে দিলাম, অন করার পরে এই একটা দেখালো অ্যানিমেশন, এই জায়গাটা তোমার ব্লক হয়ে যাবে। হচ্ছে ব্লক শর্টকাট বাটন। শর্টকাট বলতে ওই যেগুলো ছিল স্ক্রিনশট রেকর্ডিং বা বাদ বাকি যেসব শর্টকাট ছিল সেগুলো সব ব্লক হয়ে যায়। আমি এগুলো কোনোটাই অন করি না, আমার এমনি থাকুক। তারপর হচ্ছে ডু নট ডিস্টার্ব। ডু নট ডিস্টার্বের মধ্যে দুটো অপশন আছে, এক হচ্ছে ব্লক নোটিফিকেশন, হচ্ছে কল ব্লকার। তুমি যদি এই কল ব্লকারটা অন করে রাখো, এটা কল ব্লকার অন করে রাখলে যখন গেম খেলবা কেউ তোমাকে কল করবে তখন সে কলটা আসবে না, কলটা রিজেক্ট হয়ে যাবে। সেম একই ব্লক নোটিফিকেশন, যখন কেউ তোমাকে নোটিফিকেশন বা মেসেজ দেবে তখন তোমার এটা এখানে আসবে না, স্ক্রিনে শো করবে না, উপর থেকে তোমার এটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ মোড। এর মধ্যে কি কি আছে তোমার অপশন, এখানে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে, যে নোটিফিকেশন আসে কেউ মেসেজ করে সেটা বন্ধ হয়ে যাবে, ইনকামিং কল রিজেক্ট করে দেবে, নোটিফিকেশন ড্রয়ার আসা বন্ধ করে দেবে, নেভিগেশন আর নেভিগেশন বাটন, নেভিগেশন গেস্টার্স, গেম অ্যাসিস্ট্যান্ট সেগুলো, আর ইমপ্রুভমেন্ট যেগুলো হবে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, টাচ ইমপ্রুভমেন্ট, মানে ভালো করে টাচ রেসপন্স পাবে, আর স্টেবল ফ্রেম রেট, মানে তোমার যে ফ্রেম যত এফপিএস তোমার গেম চলছে সেটা স্টেবল চলবে। ইনহ্যান্স মাল্টিটাচ, মানে তোমরা হয়তো খেলেছো 4 ফিঙ্গার 5 ফিঙ্গার গেম খেলো, তো এই মাল্টিটাচটা ইমপ্রুভ করবে। ব্লক ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড যেসব অ্যাপ আছে সেগুলোকে ব্লক করে দেবে বা কিল করে দেবে। ক্লিন ব্যাকগ্রাউন্ড, মানে এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপগুলো রান হবে সেগুলোকে কিল করে দেবে। আর হচ্ছে ক্লিন আপ, এই যেটা আমি প্রথমে দেখেছিলাম যে ক্লিন করে দেয় অ্যাপটা। আর হিট আপ, আর মেবি কস, মানে এর অসুবিধা কি কি, মানে হিট আপ বেশি হবে, বেশি ব্যাটারি কনজিউম করে খাবে। জয়েন করবো না। নেক্সট চ্যাম্পিয়নশিপ দেখালাম অটো প্লে। তোমরা যদি অটো প্লে অপশনটা হচ্ছে, তোমরা যদি কোথাও মানে জল খেতে যাও বা কোথাও একটা যাও একটুখানির জন্য, তখন এই অপশনটা অন করে রাখবা। তোমরা এই লেফট সাইড থেকে সোয়াইপ করলে অটো অপশনটা আবার এনেবল হয়ে যাবে। এটা করে রাখলে কোনো কেউ এসে হাত দিল বা নড়ে টড়ে গেলে কোনো কিছু টাচ হবে না। অটো অপশন কুইক স্ট্যাটাপ, এই অপশনটা অনেকেই জানে না, বাট আমি বলে দিচ্ছি। কুইক স্ট্যাটাপটা হচ্ছে তুমি যখন এটা অন করে রাখবা, অন করে হয়তো কেউ তোমাকে ফোন করলো বা মেসেজ করলো, তুমি মেসেজটা দেখতে গেলে কিংবা ফোনটা ধরতে গেলে তখন এই গেমটা ব্যাকগ্রাউন্ডে চলবে। ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পরে তুমি যখন সেকেন্ড টাইম গেমটা খোলো তখন এটা লোড হতে টাইম লাগে, অনেক সময় র্যাম থেকে ছেড়ে দেয়, পুরোটাই প্রথম থেকে লোড হয়। তো এই অপশনটা অন করে রাখলে র্যামটা 30-40% ধরে রাখে, তুমি যখন এই অ্যাপটাতে আবার ঢুকবা তখন এটা তাড়াতাড়ি লোড হয়ে যাবে। আর নেক্সট অপশন হচ্ছে ভয়েস চেঞ্জের, এটা তোমরা আগে থেকেই জানো, আপডেট পেতে আছে, মেল ফিমেল এইসব ভয়েসে চেঞ্জ করা যায়। এত কটা আছে আমি শুনে দেখাচ্ছি না। সেখানে হচ্ছে হলো অডিও, এটা কয়েকটা ডিভাইসে আছে, কয়েকটাতে আবার নেই। এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও বলেছিলাম যে তোমাকে একটা 3D এনভায়রনমেন্ট সাউন্ড দেবে, মানে সামনে পিছনে আগে উপরে এরকম একটা সাউন্ড দেবে, বাট আমি এটা অন করি না। যে লাভ কতটা কি হয় যায় না, ব্যাটারি খায়, তাই আমি এটা অফ করে রাখি। হচ্ছে তো যায় না, এটা হচ্ছে তোমার রোটেশন, যে মোবাইলে যখন তুমি ইউটিউবে ভিডিও দেখো এটা কাট করে দিলে মোবাইলটা কাট হয়ে যায় না, সেইটার এটা অফ অন, এখান থেকে শর্টকাট ওরিয়েন্টেশন না কি একটা লেখা আছে, এটাই অফ অন করে দিলে তোমার ওটা, তুমি যদি এটা এরকম অন করে দাও তুমি মোবাইলটা ঘুরলেও তোমার এটা ঘুরবে না, বাট তোমার যদি এটা অফ করা থাকে মোবাইলটা এই ঘোরালে এরকম করে ঘুরে যাবে। এটাই আর কি, জাইরোস্কোপের মতন কিছুটা। আর হচ্ছে বাইপাস চার্জিং, এটাও হয়তো কিছু কিছু মোবাইলে আছে, কিছু কিছুতে থাকবে না। এটা হচ্ছে কি, তুমি যখন গেম খেলছো বা তোমার
চার্জ খুব কম, তুমি চার্জে বসাবা, চার্জে বসানোর পর এই অপশনটা এনেবল হবে। আমি এখন দেখাতে পারছি না। আর তুমি এটা সেট করতে পারো ব্যাটারি লেভেল, যে কতটা চার্জ যাওয়া চাই বা কতটা চার্জ হওয়া যায়। এর এই অপশনটা অন করে থাকলে সুবিধা কি, তোমার যে মোবাইলের স্ক্রিনটা চলে এটা ডাইরেক্ট পুরো ব্যাটারি থেকে পাওয়ার নেয়। আর যখন তুমি ওই বাইপাস চার্জিংটা অন করে রাখবা, তুমি যখন চার্জিং কানেক্ট করে রাখবা, তোমার ওটা ব্যাটারি থেকে আসবে না, ডাইরেক্ট চার্জার থেকে আসবে, চার্জার থেকে মাদারবোর্ডে পাওয়ার আসবে। আর নেক্সট হচ্ছে সাইলেন্ট লঞ্চ, মানে তুমি যখন গেমটা ওপেন করবা, গেম ওপেনের সময় হয়তো কারোর অ্যানিমেশন দেয়, কোনো সাউন্ড দেয়, তুমি এই অপশনটা অন করে রাখলে, এই যে এই অপশনটা অন করে রাখলে সাইলেন্টলি চালু হবে আস্তে আস্তে, মানে একদম নিস্তব্ধ। যদি তুমি মনে করো রাতে গেম খেলো বা কোনো এমন জায়গায় আছো গেমের আওয়াজ পছন্দ না, এই অপশনটা অন করে রাখবা, একদম সাইলেন্ট লঞ্চ হবে। আর নেক্সট হচ্ছে ফুটস্টেপ সাউন্ড বুস্টার, এটা হয়তো কোনো কোনো মোবাইলে আছে। এটা অ্যাকচুয়ালি তোমার কাজ করে, ফ্রি ফায়ার তো আমার কাছে নেই, থাকলে বলতাম। এটা বিজিএমে অ্যাকচুয়ালি কাজ করে, তো একটু চার্জ বেশি খায়, পারফরমেন্স বেশি, এমনকি ফোন হিট হয়, কিন্তু কাজে দেয় যখন তুমি হেডফোন পরে থাকবে। এটা যখন তুমি অন করে রাখবা, যে ফুটস্টেপগুলো আছে ওটা ক্লিয়ার, একদম নয়েজ রিডাকশন হয়ে তোমার সাউন্ডটা পাবে। আর তুমি যদি অফ করে রাখো তো তুমি ফুটস্টেপও পাবা, এমনকি গাড়ি ঘোড়া বন্দুক গানের আওয়াজও পাবা। এটা অন করে রাখবা, হেল্পফুল। আর লাস্ট হচ্ছে গেম অ্যাসিস্ট্যান্ট। গেম অ্যাসিস্ট্যান্টের মধ্যে কিছু আছে, গেম অ্যাসিস্ট্যান্ট পজিশন, তুমি যদি চাও এটা লেফট সাইডে আছে, এটা রাইট সাইডেও করতে পারো। লেফট সাইডে কথা করি, একটা অ্যাডাপটিভ পজিশন, এটা তুমি মোবাইলটাকে ডান দিক ঘোরাও কি বাঁ দিক ঘোরাও, এর থেকে যাবে বাঁ দিকে। এই আমার যেরকম বাঁ দিক আছে, আমি এদিকে ঘোরাবো তো আমার ডান দিকে চলে এসছে, সরি। এটা তুমি লেফট ঘোরাও তো ডান দিকে, আর রাইট ঘোরাও তো বাঁ দিকে। লেফট রাইট ঘোরাও, এটা দুদিকেই তোমার পজিশন দিয়ে নেয়। তুমি হচ্ছে ফ্লোটিং উইন্ডো, ওই যে তোমার যে শর্টকাট এইগুলো আছে, আমি দেখাচ্ছি। তোমার যে এই শর্টকাট গুলো আছে, এই শর্টকাট গুলো যখন তুমি ওপেন করবে, ওপেন করার পরে আমি একটু করেই দেখিয়ে দিচ্ছি। এই শর্টকাট গুলো যখন তুমি ওপেন করবে, ওপার সময় ব্যাক করে দেবে, তখন এটা এখানটা থেকে যাবে। হয়ে গেল, ওই যে এরকম বাঁ সাইডে কোনায় থেকে যায়, এটা থেকে যায়। এটা অফ করে রাখলে, যেরকম তুমি নর্মাল ফেসবুক খুললে যাই অ্যাপ খুলে, ব্যাক করে দিলে ওটা ক্লোজ হয়ে যায়। আর লাস্ট হচ্ছে কাস্টমাইজ, মানে কাস্টমাইজ করতে পারবে তুমি কি কি, যেরকম কি মিউজিকের একটা বার আছে, ব্রাইটনেস বার, আর এগুলো তো শর্টকাট, এগুলো আমি সব অ্যাড করে রেখেছি। তোমরা চাইলে এটাকে আগে পিছিয়ে উপর নিচে করতে পারো, আমি একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, যেরকম এটা 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 সরলো, এরকম করে সবকটা সরবে। আর পারফরমেন্সের মধ্যে আমি তো দেখিয়েছি যে প্রো গেমিং মোড, ব্যালেন্স মোড, পাওয়ার সেভিং মোড তিনটে আছে। হচ্ছে হাইপার ফ্রেম রেট অরিজিনাল করতে, আর রেজলিউশনটা যদি হাই করো এটা একটা এইচডিআর মতন হয়ে যাবে। যে ডিটেলস আছে আমি জুম করতে পারছি না, কিন্তু এই চুলের কাছে ব্যাগের কাছে দেখো একদম ক্লিয়ারিটি খুব দারুণ করে বোঝা যাচ্ছে। আমি এটা অফ করে দিলে নর্মাল ফ্যাকাশে মতো। টাচ রেসপন্স, এটা ওই আলট্রা টাচ যদি অন করে রাখো, 5 ফিঙ্গার, 6 ফিঙ্গার, 10 ফিঙ্গারেও খেললে কোনো অসুবিধা হবে না। স্ক্রিন রিফ্রেশ রেট, এটা হাই করে রাখলে তোমার ফোনে ম্যাক্সিমাম যতটা রিফ্রেশ সাপোর্ট নেয়, সেই রিফ্রেশ রেটটা এই গেমে সাপোর্ট নিয়ে নেবে। এই হয়েছিল কয়েকটা ফিচার্স। তো বন্ধুরা, এতদূর ভিডিও যদি দেখে থাকো তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে।